আজকের রেসিপি হচ্ছে ঘরে বানানো এক ধরনের মিষ্টি। এটা কি তা জানি না, বানানোর পরে তার নাম দিতে পারবো। যেরকম দেখতে হবে তেমন হবে, বা যদি ভালো হয় খেতে তাহলে আপনারা বানিয়ে খেতে পারবেন। তো এর জন্য আমি 1 লিটার ঘন দুধ নিয়েছি। এটা ফুল ক্রিম মিল্ক। ওকে, মানে ফুল ফ্যাট রয়েছে এর মধ্যে। তো এই গ্যাসটা ধরিয়ে দিলাম, এর মধ্যে আমি দুধটা চাপিয়ে দিলাম, দুধটাকে ফুটতে দেব। আর এর জন্য আমার লাগছে 2খানা লেবু, এনিওয়েজ। আর তার সাথে লাগছে গুড়, লাগছে। গুড় ছিল তো ঘরে। এইবার বিষয়টা হচ্ছে, এটা ক্যামেরার পিছনে আপনি শুনতে পাবেন, মানে যখনই আপনি কোনো ভালো কাজ করবেন, মানে কোনো ক্রিয়েটিভ জিনিস করবেন, পিছনে এরকম নয়েজ শুনতে পাবেন, সেগুলোকে একটু ওভারলুক করে যান, আপনি এদিকে ফোকাস করুন। এই গুড়টার বিশেষত্বটা আপনাকে দেখাই। আমার ঘরে যে গুড়টা ছিল সেটা বেসিক্যালি আখি গুড়, কিন্তু আমি এখানে যে গুড়টা বাজার থেকে পেয়েছি দ্যাট ইজ পিওর পাটালি গুড়। মানে এখানে পাওয়া যায় মুম্বাইতে পাটালি গুড়? একদম একদম। যখন শীত আসে, শীত আসলে উত্তর ভারত, পূর্ব ভারত, মোস্টলি পূর্ব ভারত অ্যাজ ইন বিহার, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওই জায়গাগুলোতে পাটালি গুড়ের প্রচলন রয়েছে, বাট আখি গুড় খুব ইজিলি পাওয়া যায় বলে ওটার বেশি অ্যাড রয়েছে। তো সেই পাটালি গুড় পেয়ে আমি আপ্লুত, তো ঝট করে নিয়ে এলাম। এর মধ্যে 200 গ্রাম পাটালি গুড় রয়েছে। পুরোটা লাগবে কিনা জানি না, আমি করতে করতে বুঝতে পারবো। আর যা যা লাগছে সেগুলো পরে বলছি। আমি আগে লেবুগুলোর রস চিপে নিই। গুড়টা চেক করে নিয়েছি, তো গুড়টা কিভাবে চেক করলাম না করলাম সেগুলো দেখাবো না। আমি এই যে দুধটা গরম হচ্ছে, এর মধ্যে একটা স্টিলের হাতা দিয়ে রাখবো যাতে উতলে বাইরে না পড়ে। আর উতলে পড়লে ভালো। তবে হ্যাঁ, লেবু কাটার জন্য আমি অন্য ছুরি ব্যবহার করব। এটা আমার ডেইলি ভেজিটেবল কাটার বা মাংস কাটার ছুরি। আর এটা লেবু কাটার, কারণ লেবু কাটলে ধার চলে যায়, সো লেবু কাটার জন্য আলাদা ছুরি। লেবুটাকে মাঝখান থেকে এইভাবে কেটে নেব। লেবুটাকে একটু ধুয়ে নাও। লেবুটাকে ধোয়ার দরকার নেই। এটা অনেক শক্তি লাগে না, ওর জন্য আমি এটা ইউজ করতে পারি না। লেবুর রসটা চিপে নিলাম। এখনো এটা ফেলা যাবে না, এটার কাজ হবে। রসগুলো এক্সট্রাক্ট করছি। এটা কিন্তু পুরো গরম হয়ে গেছে, আমার হাতাটাও যেটা ধরে আছি সেটাও গরম হয়ে গেছে। ওকে, এবার দুধটা কিন্তু ধীরে ধীরে ফেনা তৈরি করছে, কিন্তু এটাকে চালাতে থাকতে হবে যাতে নিচের দিকে লেগে না যায়। এটা চালাতে চালাতে আমি আরো দুটো জিনিস জানিয়ে দিই, যে এটা বানানোর জন্য আমাকে আরো একটা প্যান নিতে হচ্ছে, যেটা ও শিট, এটাই হয়, এটা কন্টেন্ট। তো দুধটা একেবারে ফুটে গেছে, গ্যাস অফ করে দিয়েছি, স্বাদের কাজও বাড়িয়ে দিয়েছি। ব্যাস পুরো মাখা মাখা করে দিল গ্যাস। আজকে ভাবলাম পয়সা করতে হবে না, প্লাস করতে আমি এটা মুছে দিচ্ছি, এটা মুছে দেওয়া চাপ নেই, তো তেল নেই এতে। তেল না, এটা তো আঠা আঠা না তো। এবার না না, গ্যাস বন্ধ করেছে নাকি? হ্যাঁ, গ্যাস বন্ধ, কমিয়ে দিয়েছে তো। ওকে, গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার এই দুধটার মধ্যে ধীরে ধীরে লেবুর রসগুলো দিয়ে দেবো। As you can see, ছানা কিন্তু কেটে গেছে। আমি এখনো নাড়িয়ে যাচ্ছি, কারণ যতটা আমি নাড়াবো তত ক্রিমটা আকৃতি ধারণ করবে আর জলটা আলাদা হয়ে যাবে। এবার কিছুক্ষণ বাদে এটাকে ড্রেন করে দেবো, তার আগে একটু গ্যাসটা মুছে দেবো। সো এখনকার জন্য কাট। তো আমাদের এখন ছানা মোটামুটি হয়ে গেছে। ছানা হয়ে গেছে, মোটামুটি কি হবে, এবার যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে ছাকতে হবে। ছাকার জন্য যে উষ্ণতা সহ্য করতে হচ্ছে, মানে যে গরম ব্যাপারটা, তো এইভাবে নিচে নিচে পড়ে যায় না না না, জল পড়ছে। তাহলে ঠিক আছে, ধীরে ধীরে ছাকো।
ছানার জন্য আলাদা ছাঁকনি, কি ডেডিকেশন। এবার হাতা দিয়ে এটাকে কাচিয়ে না, ঠিক আছে? ছানার যে জলটা রয়েছে সেটা ড্রেন করা হয়ে গেছে। এবার এটাকে ফ্রেশ ওয়াটারের মধ্যে ভালো করে একবার ধুয়ে নিচ্ছি, কারণ ছানার মধ্যে তো আমরা লেবু দিয়ে কাটিয়েছি, এর ফলে ছানার মধ্যে একটা লেবু লেবু গন্ধ থাকবে। সেই গন্ধটাকে দূর করার জন্য এই ছাঁকনির মধ্যে রেখেই এটাকে ভালো করে ড্রেন করে নেব, মানে ভালো করে ওয়াশ করে নেব, যাতে লেবু রিলেটেড যে গন্ধটা রয়েছে সেটা এর থেকে চলে যায়। তো খুব বেশি চিপে চিপে ধোয়ার দরকার নেই, বাট স্লাইটলি হালকা করে ধুলেই হবে। সো আমার ভালো করে ধোয়া হয়ে গেছে, এপাশ ওপাশ করে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই জলটাও একটু ঝরতে দেব। এবার সব থেকে ক্রুশিয়াল কাজ, পাটালি গুড় তো বাজার থেকে নিয়ে এসেছি, কিন্তু এটা তো জাগরি পাউডার নয়। সো এবার গুড়টাকে আমার এই ছানার সাথে মিশিয়ে ময়াম দিতে হবে, কারণ তারপরে ফ্রাই করে এটাকে জমাট বাঁধাতে আমার জন্য কাজটা ইজি হয়ে যাবে। সো এবার আমি এই গুড়টাকে এইভাবে কেটে কেটে ছোট করে নিচ্ছি, যাতে আমি এটা ছানার সাথে ময়াম দেওয়ার সময় আমার জন্য কাজটা ইজি হয়। তো এখানে 100 গ্রাম গুড় আমি গুঁড়ো করে নিয়েছি, মানে মিহি করে নিয়েছি, কেটে নিয়েছি, যাতে এটা আমার যে ছানাটা রয়েছে তার সাথে ময়াম দেওয়া ইজি হয়ে যায়। আর 100 গ্রাম গুড়ই নিচ্ছি, যদি এরপরে এক্সট্রা লাগে আমি ফ্রিজে রেখে দিয়েছি গুড়, কিন্তু আমি সেক্ষেত্রে গুড় আর ইউজ করব না, আমি সেক্ষেত্রে চিনি দেবো। ক্যামেরাটা অনেকক্ষণ এখানে সেট ছিল, মুখের মধ্যে আসছিল না, তার কারণ আমার বউ ব্লগিং এর পাশাপাশি কখন হাত ধুতে হবে, কোথায় জিনিসটা রাখতে হবে সেগুলোও মেনটেন করে, তো ওই জন্য চোখটা ওদিকেই থাকে। তো ক্যামেরাটা অনেক সময় মুভ করে না, কারণ নজরটা ওদিকে রয়েছে। তো ডোন্ট ওয়ারি, আমি এদিকে এবার ছানার সাথে যে গুড়টা রয়েছে এটাকে ভালো করে মাখছি। এটা অনেকটা রসগোল্লার মতন ময়াম হবে, কিন্তু অতটাও ডেটোরিয়েটেড ময়াম দিতে হবে না, কিন্তু মিহি আপনাকে এটা করতেই হবে। তো যতটা সম্ভব এটাকে মিহি করে নিতে হবে। সো ফোকাস অন দ্য মাখামাখি, দিস ইজ দ্য মোস্ট টেস্টি অ্যান্ড অ্যামেজিং পার্ট, যেটা আমার সব থেকে ভালো লাগে, কিন্তু হাত প্রচন্ড ব্যথা হয়ে যায়, তাই বেশি অ্যাটেম্প্ট নিই না। কম একটু মিষ্টি হবে, কিন্তু দুজনের জন্য ইনাফ। রাত্রেবেলা কিউকি সাস ভি কভি বহুতি দেখতে দেখতে এটা খাবো। এবার এটা মাখার টেকনিকের মধ্যে এই সাইড থেকে এরকম চেপে চেপে এটা খুব বাজেভাবে মাখা হবে। আমি ময়রা নই, আমি আমি প্রফেশনালি ময়রা নই, মানে ময়রা এজ এন যারা মিষ্টি বানায়, লাইক হ্যাঁ তারাই হয়, কনভেকশনিস্ট কিছু একটা বলে এরকম, তারা এটা ওইভাবে বানাতে পারে। তো আমি যেহেতু প্রফেশনালি পেশাগত ময়রা নই, আমি কোনো প্রফেশনকে ছোট করিনি, আমি যেহেতু পেশাগত ময়রা নই, তাই হয়তো আমি অত এরকম হাত দিয়ে ডালে দেখায় গুলটু, এরকম করে এরকম জানি, মানে এদিক থেকে এরকম চিপে, হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ সেটার জন্য আমার জায়গা লাগবে। তা আমি এটাকে এইভাবেই মাখছি, বাকি কাজ আমার তাওয়া করবে। আপাতত এটা কাট কর, যেভাবে মাখছি আমি, এটা মাখা হয়ে যাক, তারপরে প্রসেসে আসছি। ওকে, আমার মাখা হয়ে গেছে, আমি যেটুকুনি পেরেছি মেখেছি, হাতের মধ্যে অনেকটা লেগে আছে। সো বাঙালির কাজ। এই দেখো মাখাটা দেখো। তো মাখা হয়ে গেছে ছানা, এবার গ্যাস অন করলাম। এবার ননস্টিক প্যানে করলে বেটার হবে, কম মাত্রায় করছি। এবার ননস্টিক প্যানের মধ্যে আমি দেব বাংলার জাদু, এই ঘিটা বলরাম মল্লিক, রাধারমন মল্লিক, আমাদের বাড়ির কাছে একটা স্টোর রয়েছে, আর এটা ভবানীপুরের স্টোরের থেকে আনা। ভবানীপুরে বিরাট বড় 3 তলা দোকান, শুধু মিষ্টি, শুধু মিষ্টি। বম্বেতে বসে ওইটা জাস্ট ক্রেভ করি, বাড়িতে যাবো যখন তখন খাওয়া হবে। তো অল্প একটু ঘি দিলাম, জাস্ট অল্প। ওটার মধ্যে রেখে দাও, এই চামচটা গলে যাবে। হ্যাঁ মানে আমি ক্যামেরায় মানে কাজ করছি, ডিরেক্টর থাকে, তো ডিরেক্টর ছাড়া কি আর ক্যামেরা চলে বলো? সেই মেল্ট হয়ে যাবে, দেখলে মেল্ট হয়ে গেল। ভাগ্যিস বললি তুই। হ্যাঁ
এটা আমার পরে কাজে লাগবে। এবার ঘিটা গরম হয়ে গেছে, অল্প ঘি দিয়েছি, গ্যাসটাকে লো করে দিলাম। এই যে মাখাটা এটা ঘিয়ের মধ্যে দিয়ে দেবো। তারপরে থালাটা চেটে খেয়ে নেবে একদম। এটাকে মিশিয়ে নেওয়া হচ্ছে, তাই তো? এবার এটাকে একটু শুকিয়ে নেব, মানে যতক্ষণ না ঘি আবার একটু ছাড়ছে বা তেল ছাড়ছে, এটাকে ততক্ষণ কিন্তু এইভাবে নাড়াতে থাকতে হবে। মানে এই যে লেগে লেগে যাচ্ছে, এই যে ছাড়লে লেগে যাচ্ছে, এইগুলো আর লাগবে না, এরকম তুললে অনেকটা উঠে যাবে। সেই টাইম পর্যন্ত এটাকে গরম করব। ওকে। এটাকে নাড়াতে নাড়াতে এটা কিন্তু আর লাগছে না, মানে এবার কিন্তু এটা ছেড়ে দিয়েছে, মানে এরকম ফেললে কিন্তু এটা পড়ে যাচ্ছে, এই যে দলা হয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে খুব শুকিয়ে নেওয়ার দরকার নেই, বাস জাস্ট দলা হয়ে যাচ্ছে এরকম একটা পড়েই যে এই যে এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে, এরকম একটা পরিস্থিতিতে আমি গ্যাসটা অফ করে দেবো। এবার এটার কাজ হয়ে গেছে, এবার আরেক দিকের কাজ শুরু। আমি আবার একটু ঘি নেব। হ্যাঁ, ঘিটা নিয়ে হ্যাঁ, অল্প ঘি নেব। এই যে টিফিন বক্সটা রয়েছে প্লাস্টিকের, এটার গায়ে একটু লাগিয়ে দেবো ঘি। ঘিয়ের ব্যাপারটাই আলাদা। ঘিটার গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে, বিশেষ করে মিষ্টির জন্য এই ঘিটা পারফেক্ট মেবি। হ্যাঁ, কারণ আমাদের যে ঘি, বাংলার যে ঘি, সে আমরা সর পুড়িয়ে ঘি বানাই তো, আমরা মালাই একত্র করে যে মানে অন্য বেল্টে, অন্য বেল্টগুলোতে যেভাবে ঘি বানানো হয় ভারতবর্ষের, আমাদের ঘিটার প্রসেসটা একটু আলাদা। আমরা সরটাকে জমিয়ে সরটাকে কড়াইতে ফেলে তারপরে ঘিটা বানাই, তো আমাদের প্রসেসটা একটু আলাদা হয়। তো একটু বেশি করে ঘি মাখিয়ে নিয়েছি। তো এর মধ্যে ঘি ব্রাশ করতে হতো, তো ব্রাশ আমার কাছে নেই, তো আমি এর মধ্যে ঘিটা হাত দিয়ে লাগিয়ে নিলাম। ঘি হয়তো একটু বেশি অ্যাপ্লাই করা হয়ে গেছে, সো নট অ্যান ইস্যু, বাড়িতেই খাবো আমরা। এবার এই যে কেকটা রয়েছে সেটাকে একটু একটু করে তুলে রাখবো। মাইক্রোপ্লাস্টিক্স এর চিন্তা করলে মিষ্টি খাওয়া হবে না। হ্যাঁ, এটা আমার কাছে অ্যালুমিনিয়াম বা টিনের বা স্টিলের কোনো কন্টেনার থাকলে ভালো হতো। এই জায়গাটা পরিষ্কার রয়েছে, সো তুলে এর মধ্যে দিলে কোনো সমস্যা নেই। হয়ে গেছে রেডি। এটা এতটা মোটা হচ্ছে, আমি এটাকে আরেকটু নাড়াবো, সমান করতে হবে আমাকে। কারেক্ট। এটা একেবারে বসে গেছে। এবার এটাকে আমার সেট করতে হবে, সেট করে আমি এটাকে পিস পিস করে খেতে পারি বা কিছু করতে পারি, বাট গার্নিশের ব্যাপার রয়েছে, এটা সেট করে কেটে তারপর আবার আসছি। 3, 2, 1 ওকে। তো এটা 2 ঘন্টা হয়ে গেছে, রেস্ট করানো হয়েছে, এটা বসে গেছে। সি ইটস সলিড, এটা বসে গেছে। আমি জানি না এটা কি, এটা মাখা সন্দেশ হতে পারে বা, এবার প্লাস্টিকের মধ্যে রয়েছে বলে এটা খুব ইজি। আমি এটাকে একটু ধারগুলো ভালো করে খুলে নিয়ে আমি এটাকে বেরিয়ে এসছে, তো এটাকে চৌকো করে
এটার মধ্যে এবার রেখে দাও পিস পিস করে। হ্যাঁ, একদিনে তো কেটে সব দাও। খাবো না, না? না, আচ্ছা, তুমি সন্দেশের মতো করে কাটছো, আরেকটা পিস হবে না কাটা হবে। হয়ে গেছে কাটা। ইটস ডান। হাত সরা। এটা হলো একটা সন্দেশ, এটা একটা সন্দেশ, এটা আই গেস কালাকাদের মতন খেতে হবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি কালাকাদের মতন এটা দেখতে তো লাগছে। ওইগুলোকে ভরে রেখে দিই। হুম। আমার যখন ইচ্ছে হবে আমি একটা দুটো টুকরো নিয়ে খাবো, হুম। কারণ মিষ্টি খেতে ভাল লাগে। আর সব থেকে বড় বিষয়, এই মিষ্টিটার মধ্যে গিল্ট ফ্রি, কারণ এর মধ্যে গুড় রয়েছে। হ্যাঁ, গুড়ের ফ্যাট কিন্তু চিনির থেকে বেশি। লোকে এটা ইয়ে করে যে চিনিতে ফ্যাট কম, চিনিতে ফ্যাট বেশি, গুড়ে ফ্যাট কম। একেবারেই না, বাট গুড়ের অনেক হেলথ বেনিফিটস রয়েছে যা চিনির নেই। একটু সুন্দর করে সাজিয়ে রাখো। এর মধ্যে থাকলে ঠিক আছে, মানে তুলে নিয়ে খাওয়া যাবে। কিন্তু এই দুটো টুকরো একটু ভেঙে গেছে আমার সাইড করতে গিয়ে। তো ক্যামেরাটা আমার হাতে দে, নিজে এক কামড় খেয়ে দেখ। খাও খাও। হুম। দেখাচ্ছি। এবার আমি খেয়ে দেখবো। কালাকাদ টাইপের। না, এটা গুড়ের মিষ্টি বেশি লাগছে। গুড়ের মিষ্টি লাগছে না, নলেন গুড়ের মিষ্টি টাইপের। নলেন গুড়ের মানে কালাকাদ সন্দেশ, কালাকাদ না, কালাকাদের মিষ্টি কম থাকে, বাট এটা মিষ্টি আছে। নলেন গুড়ের সন্দেশ এটা। হ্যাঁ, মানে এটা ওই চিনির গ্যাদগ্যাদে মিষ্টিটা নেই, বাট গুড়ের গ্যাদগ্যাদে মিষ্টিটা রয়েছে। শীতকালের সেই গুড় হ্যাঁ হ্যাঁ মিষ্টি। হ্যাঁ, গুড়ের মিষ্টি লাগছে। হুম। ঠিক আছে। খাবি বাস, তাই তো। হ্যাঁ।